মুরব্বিয়ানে کرام তালাশ করে ৬টি গুণ বের করেছেন, বলেছেন যে ৬টি গুণ এমন যার উপর মেহনত করে আমল করিতে পারিলে দুনিয়া দিনের উপর তারা অতি সহজ। যে ৬টি গুণ হলো এই কলিমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, তাসসিরিয়াত, দাওয়াত ও তাবলীগ। ভাই আমরা জানি আগে কলিমা কি। কলিমা হলো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমার হাকিকত কি? কলিমার হাকিকত আমরা যা কিছু দেখি বা নাই দেখি সবই মাখলুক। মাখলুক কিছুই করিতে পারে না খালিক ছাড়া। খালিক সব কিছুই করিতে পারেন মাখলুক ছাড়া। ইমানে ফজিলত সম্পর্কে অসংখ্য গণিত হাদিস রয়েছে। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজাল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ রাসূল কোন আমল সর্বোত্তম, কোন আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়? আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। ঈমান আনলে কি লাভ হবে? প্রত্যেক মানুষের উপর, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেক মানুষের উপর সে যদি পাহাড়ে থাকে, যেখানে কোনো মানুষ দাওয়াত দিবে না থাকে, তার জন্য জরুরি সে তার বিবেক দ্বারা আল্লাহকে চিনবে। যদি সে বিবেক দ্বারা আল্লাহকে না চিনে, তার উপর জাহান্নামের শাস্তি অবধারিত। কোনো মানুষ যদি 100 বছর, 70 বছর, 50 বছর গুনাহ করতে 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 সারা দুনিয়া ভরিলে গুনাহ হয়ে যায়, বাদে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামে প্রবেশ করিলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল ইসলামু ইয়াহদিমু মা ক্বাবলা, মা কানা ক্বাবলা ইয়াহদিমু মা ক্বাবলা, মানে গ্রন্থত মা কানা নাই। আচ্ছা, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা দুইটা সহি আছে। আচ্ছা, হযরত জিবরিল আমিন যে সময় আইলা 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক আয়াত নাযিল হইল কদিন আগে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমনু লা তাসআলু আন আশিয়া আন তুবদা লাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমনু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। দুই আয়াত যে কোনো আয়াত হইতে পারে যে রাসূলের আওয়াজের সামনে তোমরা আওয়াজ দিতে পারবে না, উচ্চ করবে না। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম কিতাব গিলা ডরাই গেলেন যে আমরা ইসলাম সম্পর্কে তারা যেটা জরুরি ওটাও তারা মানে কিতাব করেন না, আর জিজ্ঞেস না জিজ্ঞানি তারা মানে এটা অপরাধ মনে করেন। যে আয়াতে নাযিল হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তারা সব মানে রাসূলের যেটা কইন সবটা শুনতেন। এর আগে গেছে যে কোনো জিনিস করে ইয়া রাসূলুল্লাহ এটা কিলা, ইয়া রাসূলুল্লাহ ওটা কিলা, কিন্তু ও আয়াত নাযিল হওয়ার পরে 2-3 দিন গেছে কোনটা জিজ্ঞেস না। বাদে জিবরিল আমি আইছেন মিশকাতে দে ফয়লা হাদিস, যেটা যদিও ফয়লা হাদিস হয়, এটা 2 নম্বর হাদিস, যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মান বাইনা বাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে রাব্বাত আসলাম, ইজতলা আলাইনা রাজুলুন যাতা ইয়ামিন, ইজতলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদি সিয়াবি শাদীদু সাওয়াদি শারি। এমন এক ব্যক্তি আইছেন তার সাদা কুর্তা কিন্তু চুল হল সাদা, ইনো গলা কালো, ইনো মানে এই যে দুই শব্দ দ্বারা মকসদ আছে ভিন্ন। এটা মানে আমরা মাযজাত, এটা মকসদ মাযজাত। এটা লিখা সাদা দ্বারা লিখা মাযজাত কুর্তা সাদা, যদি আমার টাকা লাগে আমি যে ভিডিও লাগে এটা কিছু সাদা সামঞ্জস্য আছে। তাদের লিখা আলা চুল যে এটা দ্বারা লিখা মকসদ জোয়ান অবস্থায় ইলিম আছে বলতে, বুড়ো হইলে তোনাই বানাই দেয়, তার তোনাই দেয় ইলিম গিয়ে ডুবতে নাই। ইস্তলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদি সিয়াবি শাদীদু সাওয়াদি শারি, উমর কোন লা ইয়ারিফু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যে আইসন আমরা কেউ তার নিছি না, অথচ লা ইয়ারিফু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসনাদু রুবাইতান শুনল। এই যে সফরে কোন আসন না, যদি আশপাশ থেকে আইতে তো আমরা অবশ্যই চিন্তা, আর দূর থেকে আইতে সফরে আসন থাকতো, তাই না শুনল সফরে আসন নাই, আবার তাই না আমরা কেউ চিনি না। তাই না এর রাসূলের সামনে খিলা বইছেন বড় দুইটা সূরত, হয়তো রাসূল তাই ওরা তো হাত রেখে বইছেন, অথবা রাসূলের ওরা তো তাই হাত রেখে বইছেন। 2 সূরত আছে, এই 2 সূরতের এক সূরতে লেখা পয়লা সূরতে লেখা তাওয়াজু, এটা মানে এই ইলমের ক্ষেত্রে এটা জরুরি। আর 2 নম্বর সূরত থেকে রাসূলের মনোযোগী দেওয়া, তাই না আইয়ারি ও আব্দের দিকে ইলা ফাখবিরনি আন ইসলাম, আল্লাহ রাসূল আমরা ইসলাম সম্পর্কে কথা আল্লাহ রাসূলের কইলা দেয় আন তুমিনা বিল্লাহি ফাখবিরনি আন ইসলাম ক্বালা আনতা শাদান বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররি। এটা মূলত ঈমান। আমি ইসলাম আমার না, এটা মূলত ঈমান যেটা আমি কইছি। আচ্ছা 2 নম্বরটা তাই মকসদ আমরা ঈমান ফলে যে ফাখবিরনি আন ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে ঈমান সম্পর্কে আমরা কোনটা কথা আমার কোনটা সংবাদ দিতে, তাই হইলা আল্লাহ রাসূল কইলা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া আন তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররি। ঈমান হইলে গিয়া
আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল এবং ফেরেশতাদের উপরে ঈমান আনা এবং কিয়ামত দিবসের উপরে ঈমান আনা। কিয়ামত দিবসের উপরে ঈমান আনার ক্ষেত্রে আনতুমিন আবার মুসদরে আনদা মুসদরি আনা আবার আনা হইছে। মানে তকরারের কারণে লিগা এই যে তাকদীর মানুষ বিশ্বাস করে না, তাকদীরের ক্ষেত্রে বেশি মানুষ এটা করে, এখানে তাকদীরের গুরুত্ব দেয়। তাই নকদা গফরে রাসূল বক্তব্য দিয়েছেন তখন قال صدقت ومن فعجبنا يسألوك ويصدقون তাই প্রশ্ন করেন আবার তাই নিজেই উত্তর দেন। প্রশ্ন তো বুঝতে তাই তাই অজ্ঞ মানে জাহিল মানে এটা সম্পর্কে জ্ঞাত নাই। আবার তাই আবার যখন যে সদাকতা ওভার আতা মানে বলে তো ওভার আতা